বাংলাদেশের খেলার কথা কি কম, দোষ আমার। আমার বন্ধুটি যদি আমার পক্ষে থাকতো তাহলে সবাই মিলে কিন্তু 175-80 রান করতে পারতাম, তাইলে কিন্তু আমরা ম্যাচটা জিততে যাইগা ডিএস পদ্ধতিতে, ঠিক আছে। কারণ তারা প্রত্যেক ওভারে 10 করে আনছে, এই হিসাবে 7 ওভার বাকি আছিল। 7 ওভারে মানে 9 ওভার বাকি আছিল, 9 ওভারে মেবি 170 রান, মানে টোটালি একটা টার্গেট দিছে তারা ডিএস পদ্ধতিতে। তো আমরা যদি 75 করতাম তাহলে কিন্তু আমরা 5 রানে জিতি। আমার বন্ধুটির কিছুতেই বুঝাইতে পারলাম না যে বাংলাদেশ বেস্ট টিম, বাংলাদেশের পক্ষে থাকা। আমি একলা থাইকা পারি না রে ভাই। আমার বন্ধুটি কোনো সময় কথাটা বুঝলো না। দুঃখ হয়, এরার লাগে দুঃখ হয় আমার। কেলিগা যারা আমার পক্ষে থাকে না। এখন যদি বাংলাদেশ জিততো তাহলে সেমিফাইনাল আসিন, আর মাত্র একটা ম্যাচ জিতলে ফাইনালও যাইতো না। আমার বন্ধুটিরে কেউ একটু বুঝাও যে বাংলাদেশ জিততা বিশ্বকাপটা নিয়ে আইব, আর 2টা ম্যাচ বাকি খালি, বাস। একটাই ইন্ডিয়া আর একটা আমেরিকা, বাস। এই 2টা দলটাই হারাইলেই শেষ, বাংলাদেশ বিশ্বকাপ জিততে যাবো গা। তো বাংলাদেশের এত বাজে পারফরমেন্স, মানে কোনো কল্পনার বাইরে। তারা ব্যাট বল আইতাছে, তারা বাড়ি দেয়, তা না কইরা তারা টেস্ট খেলা শুরু করছে। টেস্টে তারা নামাইছে, এই এলাকা অবস্থাটা। দুঃখটা আর কইবার মতো না।